সকলকে আসসালামু আলাইকুম। আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণ 3 মাস বাগেরহাটে জেলা পর্যায়ে থাকে, আর স্থানীয়ভাবে আমাদের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ থাকে, 1 সপ্তাহ হয়। তারই আজকের একটা ব্যাচ আমরা করছি, তাদের যাতায়াত ভাতা এবং সার্টিফিকেট দেওয়া হবে। আর 3 মাস তারা একটি দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে বড় প্রকল্পগুলো তারা জেলা পর্যায় থেকে এবং জায়গায় ভাতা দেয় এবং থাকা খাওয়ার ব্যবস্থা থাকে। যাই সময় স্বল্পতা, এবার আমি মহিলাদের ভিতর থেকে যে সাবেনা বেচার একজন আসো, হ্যাঁ হ্যাঁ না ওটা তো মোনারা, হ্যাঁ আচ্ছা তো এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ, চমৎকার স্লোগান, চমৎকার স্লোগান। আজকে স্লোগানের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য আজকে এখানে মঞ্চে উপবিষ্ট আছেন আজকে পয়লা নভেম্বরের জাতীয় যুব দিবস উপলক্ষে গোলাহাটের নবাগত সুযোগ্য জনসার জনাব হরেকৃষ্ণ অধিকারী, বিশেষ অতিথি আছেন নবাগত জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম অফিসার ইনচার্জ গোলাহাট থানা বাগেরহাট, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, বিএনপির সম্মানিত সদস্য সচিব, উপস্থিত বিভিন্ন স্তরের যুবকবৃন্দ, কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সবাই বলছি আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা আমরা কাজ করতেছি, যতগুলো অর্গান আছে তার ভিতরে অন্যতম অর্গান হলো যুবশক্তি। যুবকরা এমন একটা শক্তি যারা নির্ভীক, দুর্দমনীয়, নির্ভীক এবং অকুতূহল। এরা আসলে পৃথিবীতে যদি কোনো চেঞ্জ করতে চায়, যদি কোনো পরিবর্তন করতে চায়, তাহলে এদেরকে দিয়েই সম্ভব। বাংলাদেশ নামক যে জনপদে আমরা বাস করি, আমি মনে করি যে আজকের এখানে যারা উপস্থিত তরুণ তরুণী, তারা যদি দীপ্ত শপথে উদ্যুক্ত হয় যে বাংলাদেশকে আমরা একটি আধুনিক প্রগতিশীল দেশে রূপান্তরিত করব, তাহলে অবশ্যই সেটা সম্ভব। ওই যে সেই নজরুল ইসলামের সেই কবিতা যৌবনের গান, অনেক তরুণ আমি দেখেছি যা মূর্তির নিচে কঙ্কালের মূর্তি উঠে দিচ্ছে, যদিও অনেক আগের পড়া ইন্টারভিউ হচ্ছে না, আজ আর অত সুন্দর শান্তিভাবে বলতে পারবো না। মর্ম অর্থ হচ্ছে অনেক তরুণ আমি দেখেছি যার মূর্তির নিচে কঙ্কালের মূর্তি উকি দিচ্ছে, আবার